Hello Kolkata, live at Hello Kolkata Forum. In Sunday morning, we are live with Professor Dr. Siddhartha Ghosh. So happy that we have made him understand the importance of ILF, International Literary Foundation, and he has agreed to become the fellow member of ILF. Right, sir? Yes, thank you to ILF, thank you to you, Ashish sir. Thanks a lot for agreeing to be the first fellow member of International Literary Foundation. And since we are in live, we request Professor Dr. Siddhartha Ghosh to kindly show us the ILF fellow member card, which we have so proudly presented him yesterday to him during a convocation ceremony. But the live is happening on Sunday morning, and we request him, sir, kindly show the ILF book, the first book that was also handed over to you. ILF Akshote Aksho, a compilation of short stories, poems, literary facts. And sir, if you can kindly show the all the audience the certificate of appreciation presented to you on behalf of ILF. We are very happy that Professor Dr. Siddhartha Ghosh, being such an erudite personality, has agreed to be the fellow member of ILF. Thank you, sir. And now back to Professor Dr. Siddhartha Ghosh, his stellar career. স্যার কবে থেকে কিভাবে কি শুরু হয়েছিল একটু যদি আমাদের দর্শক বন্ধুদের জন্য। আমার পড়াশোনা শেষ হয় 2001-এ ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পিএইচডি করার পর ম্যানেজমেন্ট সাবজেক্টে। আর স্কুলিং সল্টলেকে করি +2। তার আগে কলকাতার বাইরে ছিলাম, বাবার পোস্টিং ছিল ওখানে, বাইরে চাকরি করতেন। তো +2 থেকে গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, পিএইচডি, তারপর আরও পোস্ট ডক্টর করেছি, পুরোটাই কলকাতার থেকেই হয়েছে। আর ভালো ভালো প্রফেসর পেয়েছি, ভালো ভালো গাইড পেয়েছি, আর পরিবেশটা পেয়েছি কলকাতায়, যার জন্যে কিছুটা পড়াশোনা শিখতে পেরেছি, টু বি ভেরি অনেস্ট। আর ক্যারিয়ার শুরু করি 2001-এ। স্যার আমার যেটুকু মনে পড়ছে আপনি ওয়ান অফ দ্য বেস্ট ম্যানেজমেন্ট স্কুলস থেকে পাস আউট, ISWBM, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট, ইন্ডিয়াস oldest B school, established by Dr. Bidhan Chandra Ray and Pandit Nehru in 1953. Fantastic. Top 10 it's top 10 at the national level. Fantastic. হ্যাঁ স্যার, আপনি বলছিলেন about your wonderful career. 2001-এ আমি চাকরি শুরু করি ক্যালকাটা এয়ারপোর্টে, লজিস্টিক্স, কার্গো ম্যানেজমেন্ট এরিয়াতে কাজ করি। 2009 অবধি কাজ করি কলকাতাতে এয়ারপোর্ট এভিয়েশনে। 2009 আই শিফট টু অ্যাকাডেমিক্স। আমি অ্যাকাডেমিক্সে চলে যাই, ইউনিভার্সিটি জয়েন করি অ্যাজ প্রফেসর ফর MBA প্রোগ্রাম। আর again I shift after 2 years, I shift to airline industry. I join Indigo. Indigo-te I join as dangerous goods instructor. I was a DGCA approved instructor there, Government of India approval chilo amar for this license program. Ei license ta amra koratam sob airline employee der, irrespective of departments, engineering, cabin crew, pilots, ground team, passenger team, cargo team. Mandatory license chilo eta for employees. আর as a trainer আমাকেও গভর্নমেন্ট লাইসেন্স নিতে হয়েছে টু টিচ দোজ সাবজেক্টস অন ডেঞ্জারাস গুডস। আমার ইন্টারন্যাশনাল লাইসেন্সও ছিল তখন, এখনও ওটা ভ্যালিড আছে আয়াটা থেকে, যেটা ইন্টারন্যাশনাল বডি ট্রেনিং, এয়ারলাইন ট্রেনিংয়ের আয়াটা লাইসেন্স। অ্যান্ড পরবর্তীকালে আমি আইকাও লাইসেন্স পাই অ্যাজ এ ট্রেনার, এয়ারলাইন ট্রেনার, যেটাকে আইকাও হচ্ছে ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন, মন্ট্রিয়াল বেসড, ইউনাইটেড নেশনস ডিপার্টমেন্ট অন সিভিল এভিয়েশন বেসিকলি। তো ওখানকার আমার ট্রেনিং লাইসেন্স আছে। টু বি ভেরি অনেস্ট, আই এম অ্যামং দ্য সিলেক্ট ফিউ ডেঞ্জারাস গুডস ট্রেনার ইন ইন্ডিয়া অ্যাজ ওয়েল অ্যাজ গ্লোবালি। লাইসেন্সিং রিকোয়ারমেন্টসটা খুব টাফ। ইন্ডিয়াতে এই মুহূর্তে 15 থেকে 16 জন ডিজি ট্রেনার আছে অল টুগেদার, সব এয়ারলাইন্সে নিয়ে। সো দ্যাট থিং হেল্প মি ইন মাই ক্যারিয়ার ইমেন্সলি। তখন ইন্ডিগোতে যখন ছিলাম তখন আমাকে এমিরেটস থেকে অ্যাপ্রোচ করে, এমিরেটস এয়ারলাইন দুবাই, অ্যান্ড দে আস্কড মি টু
send my profile to them, and that's how it started. Immediately দুবাইতে যাই, ওখানে বেশ কিছু বছর কাজ করি, and ওখানে after going there, staying there, আমার আরো কিছু extra curricular activities start হয়ে যায়, যেমনি I get into marathon, I get hooked into marathon, to be very honest. প্রথম হয় it was just a trial, আমাকে বলা হয় যে একটা ম্যারাথন হচ্ছে জানুয়ারি মাসে, এভরি ইয়ার এটা হয় যে দুবাইতে জানুয়ারি মাসে, স্ট্যান্ডার্ড চার্টার্ড দুবাই ম্যারাথন। সো আমি বললাম ঠিক আছে আমি পার্টিসিপেট করব, অ্যান্ড ওই যে গেট আপটা অ্যাডিডাসের টি শার্ট, জুতো, অ্যান্ড ওই যে নেম নাম্বার কার্ড, বিপ কার্ড, এগুলো দেখে একটু আই গেট মোটিভেটেড। তারপর when I finish the race, at the finishing line they give me a medal, and that was a starting point of my motivation. Fantastic. পরবর্তীকালে অনেক ম্যারাথন দৌড়াই, in UAE as well as abroad, অন্য দেশে, তো which results in a world record without any like না, ফ্যান্টাস্টিক। মানে আমরা প্রাউড যে আপনাকে পেয়েছি, এই গল্পগুলো শুনছি, একটা ওয়ার্ল্ড রেকর্ড তে আপনার নাম আছে। ফ্যান্টাস্টিক। আর স্যার আপনি নিশ্চয়ই মানে আমাদের কাছে আরেকটা গর্বের বিষয়, যেটা আমাদের লাস্ট RWM মানে রোটারি উইকলি মিটিংয়ে যেটা আমরা ডিসাইড করেছি যে ডিসেম্বর 2024 ডিসেম্বর 1-এ হ্যালো কলকাতা ওয়াকাথন পাওয়ার্ড বাই রোটারি ক্লাব অফ কসবা, আর আপনি আমাদের অনারারি ডাইরেক্টর হিসেবে খুব শীঘ্রই ডেজিগনেটেড হচ্ছেন। তো ওই প্রজেক্টটা কিন্তু আপনাকেই হ্যান্ডেল করতে লাগবে উইথ ইউর ভাস্ট এক্সপিরিয়েন্স অ্যান্ড ইউর ওয়ান্ডারফুল সার্কেল অফ ইনফ্লুয়েন্স দিয়ে। থ্যাংক ইউ, মাই প্লেজার। এটা একদম খুবই 1 ডিসেম্বর তাহলে আমাদের একটা বেশ স্বপ্নের প্রজেক্ট হবে, এবং আপনার মতন এক্সপিরিয়েন্স যারা ম্যারাথনে ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার তাদের সাথে সঙ্গে থাকলে তো রোটারি ক্লাব অফ কসবা, হ্যালো কলকাতা উইল গো প্লেসেস। স্যার আরেকটা কথা, অনেকেই আমরা জানি আপনার বেশ কিছু বই আছে মানে স্টাডি মেটেরিয়াল মোটিভেশনের উপরে, সেটা নিয়ে যদি প্লিজ স্যার কিছু বলেন। আচ্ছা, আমার বেশ কয়েকটা বই লিখেছি কয়েক বছরে, তার আগেও কিছু আমার আর্টিকেল পাবলিকেশন ছিল, রিসার্চ আর্টিকেল ম্যানেজমেন্ট রিলেটেড। কিছু বই আছে যেমনি what do I say, supply chain management and logistics, airline supply chain management and logistics, air cargo management, airline management principles, personality development and soft skills, এটা তো একটা লিখেছি, it was a trial effort। আচ্ছা, এয়ারলাইন মার্কেটিং ম্যানেজমেন্ট, আর এগুলো সবই তো আপনার যে বিভিন্ন ইনস্টিটিউটে আপনি যুক্ত, বা আরও অনেক ইনস্টিটিউট, সবখানে হিস্ট্রি স্টাডি মেটেরিয়াল হিসেবেও আছে। হ্যাঁ, ওখান থেকে এটা স্টার্ট। আমাকে ইউনিভার্সিটি বলেছিলেন, ইউনিভার্সিটি থেকে, যে আপনি বই লিখুন, কেন এভিয়েশনে খুব একটা বই নেই অ্যামাজন বা ফ্লিপকার্টে, যাতে স্টুডেন্টরা দের রিডিং মেটেরিয়াল ওরা ঠিক মতো পাচ্ছে না, অ্যান্ড দ্যাটস ওয়্যার ইট স্টার্টেড। আমি বই লিখি, এখন অনেক কটা বই আমার অ্যামাজন ফ্লিপকার্টে লিস্টেড আছে। স্টুডেন্টরা ইউনিভার্সিটি কলেজেস, এভিয়েশন কলেজেস, দে আর ইউজিং দ্যাট। সো it's not always for money, something you do in life for satisfaction. Fantastic. And to keep yourself happy. So to that extent, for that reason maybe আমি লিখেছিলাম, so just to make myself happy. ফ্যান্টাস্টিক। এরকম আরও বই নিশ্চয়ই 2024-এও আসবে। আর আরেকটা স্যারকে দিয়ে জোর করেই সাহিত্যধর্মী একটা লেখা আমরা লিখিয়েছি। আমাদের নেক্সট বই ILF 50-এ 50, মানে যেটা হোলি এডিশন হিসেবে আসবে, সেখানেও স্যারের একটা ছোট্ট সাহিত্যধর্মী লেখা, একটি জঙ্গলের মধ্যে, তাই তো আপনি শেয়ার করছিলেন কালকে, খুব ভালো লাগছিল শুনতে। সেটা নিয়ে স্যারের লেখা, প্রফেসর ডক্টর সিদ্ধার্থ ঘোষের লেখা থাকবে ILF 50-এ 50, দ্য সেকেন্ড লিটারারি আউটপুট অফ ইন্টারন্যাশনাল লিটারারি ফাউন্ডেশন। আজকে স্যার টক শোতে আসবার জন্য খুব ভালো লাগছে। সকালের আমাদের হ্যালো কলকাতা ফোরামে ফার্স্ট টাইম লাইভ উইথ প্রফেসর ডক্টর সিদ্ধার্থ ঘোষ, Ashish Bashak, so proud to share his experience and also let know others the wonderful stellar career of Professor Dr. Siddhartha Ghosh sir. Arekbar, congratulations that you have become the first fellow member of ILF International Literary Foundation. আর খুব শীঘ্রই আরেকটা কার্ড আপনার গলায় ঝুলবে, সেটা হচ্ছে রোটারি ক্লাব অফ কসবার অনারারি ডাইরেক্টর অফ সোশিও কালচারাল ইনিশিয়েটিভস।
আমরা স্যারকে রিকোয়েস্ট করব আরেকবার সার্টিফিকেট বইটা আর মেমেন্টোটা একবার তুলে দেখাতে আমাদের দর্শক বন্ধুদের জন্য। সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন, মেমেন্টো অফ অ্যাপ্রিসিয়েশন অ্যান্ড দ্য বুক। আর স্যার মেমেন্টোটা একবার আমাদের দর্শক বন্ধুদের জন্য। হ্যাঁ, ফ্যান্টাস্টিক। হ্যাঁ, খুব ভালো লাগছে। হ্যালো কলকাতা ফোরামে লাইভ প্রথমবার প্রফেসর ডক্টর সিদ্ধার্থ ঘোষ, দ্য ফার্স্ট ILF মেম্বার অ্যান্ড সুন টু বি অনারি ডাইরেক্টর অফ রোটারি ক্লাব অফ কসবা। আরেকবার অ্যানাউন্সমেন্টটা করে দিই। আমি আশিস বসাক, প্রেসিডেন্ট অফ রোটারি ক্লাব অফ কসবা, অ্যান্ড প্রফেসর ডক্টর সিদ্ধার্থ ঘোষ, we will be leading the project Walkathon 2024 on December 1. সল্ট লেক এরিয়ায় ওটা হবে, 1 কিলোমিটার থেকে 2 কিলোমিটার একটা ওয়াকাথন, অফকোর্স উইথ সাপোর্ট ফ্রম ডিফারেন্ট অর্গানাইজেশনস ইনক্লুডিং অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ, আদার প্রাইভেট অর্গানাইজেশনস এটসেট্রা। রাইট স্যার? রাইট, থ্যাংক ইউ এভরিওয়ান। এভাবেই সঙ্গে থাকুন হ্যালো কলকাতার সাথে, সঙ্গে থাকুন আশিস বসাকের সাথে অ্যাট হ্যালো কলকাতা সোশিও কালচারাল মিরর।